ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিনে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ অমাবস্যা। আপনারা মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় মানে এই পুরুষোত্তম মাসের শেষ অমাবস্যায় সংক্রান্তির দিনে সাধারণ পূজার চেয়ে অনেক হাজার গুণ বেশি পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। আর যদি এই 10টি অত্যন্ত সহজ গুপ্ত কাজের কথা, যা অমাবস্যায় করলে স্বয়ং শ্রীহরি বিষ্ণু প্রীত হন এবং পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত করে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ দিন, যেহেতু এটি পুরুষোত্তম মাসের শেষ এবং সংক্রান্তির দিন। আর অমাবস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই শুভ দিনে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা যদি করতে পারেন আপনারা, এটি করতে পারলে আপনাদের জন্য শুভ ও মঙ্গলময় হবে। এই দিন অনেক ভক্তেরা বিশেষ করে তাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা করেন এই দিনে। যেহেতু হিন্দু ধর্মে অধিক মাস বা মল মাসের অধিপতি দেবতা হলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণুর আর এক নাম হচ্ছে পুরুষোত্তম, তাই মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। সেই সূত্র ধরে এই অমাবস্যাকে পুরুষোত্তম অমাবস্যা বা বলা হয়েছে পুরুষোত্তমী অমাবস্যাও বলা হয়ে থাকে, অধিক মাসের অমাবস্যা। আর এই অমাবস্যা পালিত হয়েছে 15ই জুন সোমবার দিন। এই 15ই জুন সোমবার জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ মাস অর্থাৎ অধিক মাসের এই অমাবস্যা পালিত হয়েছে। বিশেষ করে এই শুভযোগে যদি আপনারা আপনার বাড়িতে এই 5টি খাবার যদি ভুল করে আপনারা গ্রহণ করেন, তাহলে পরিবারে অমঙ্গল দারিদ্রতা একেবারেই পিছু ছাড়বে না। আপনাদেরকে সতর্ক আর সাবধান থাকতে হবে এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তথা অমাবস্যার দিন, পুরুষোত্তম অমাবস্যার দিনে। তাই ভুলে আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না। বিশেষ করে যদি আপনারা এই শাকসবজি গ্রহণ করেন, তাহলে পরিবারে অমঙ্গল, দুর্ভাগ্য, দুঃখ, দারিদ্রতা নেমে আসবে। আপনার জীবনে লেগেই থাকবে দুঃখ, দুর্দশা। আপনারা এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তথা পুরুষোত্তম মাসের অমাবস্যায়, তার সাথে এই জ্যৈষ্ঠ মাসে পালিত হচ্ছে সংক্রান্তি অর্থাৎ শেষ হচ্ছে এবং পুরুষোত্তম মাসের সমাপ্তি ঘটছে। তাই আপনারা সাবধানতা অবলম্বন করে এই মাসটি পার করবেন। আপনারা যারা জ্যৈষ্ঠ মাসে তথা পুরুষোত্তম মাসে ব্রত পালন করতে পারেননি, আর মাত্র কয়েকটা দিন আছে, অবশ্যই আপনারা পালন করুন ভক্তিতেই এই পুরুষোত্তম মাসের দিনগুলি। আপনাদের সাথে এই বিষয়ে সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য, তাই ভক্তিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। অথবা আপনার গুরুদেবের নামটি লিখুন এই শুভ দিনে। আপনারা এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আপনারা অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। 2026 সালে 15ই জুন পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন। তার সাথে পালিত হচ্ছে এই অধিক মাসের অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যা। 1433 বঙ্গাব্দ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসটি একটি মল মাস বা অধিক মাস হিসেবেই পড়েছে।
তাই এই বছরে জ্যৈষ্ঠ মাসে তথা মল অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যা নামেই পরিচিত। মল মাসে বিবাহ, গৃহপ্রবেশ, দেবগৃহ নির্মাণ, অন্নপ্রাশনের মতো শুভ কাজ নিষিদ্ধ থাকলেও এই অমাবস্যায় দান ধ্যান, তর্পণ, পবিত্র স্নান, ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা অত্যন্তই পুণ্যদায়ক বলেই বিশ্বাস। আপনাদের মনে রাখতে হবে এই মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই দিনে চাঁদের প্রভাব কম থাকে এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় গঙ্গা জলে স্নান করলে নেতিবাচক প্রভাবগুলো তা ধ্বংস হয়ে যায় এবং শরীর মন ও চিন্তাভাবনায় পবিত্রতা আসে। অমাবস্যাকে পূর্বপুরুষের দিন বলেই মনে করা হয়েছে, তাই এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা সংক্রান্তির দিন গঙ্গায় স্নান, জল অর্পণ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আশীর্বাদ বয়ে আনবে আপনার জীবনে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আপনারা এই শুভ দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী, সম্পদ ও ঐশ্বর্যের দেবী যাকে বলা হয়েছে, তার পূজা অর্চনা আরাধনা গৃহে করলে সেই গৃহে কখনোই নেতিবাচক শক্তি আর প্রবেশ করতে পারে না। নেতিবাচক শক্তি দূরীভূত করতে সাহায্য করে সুখ শান্তি আর সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে সেই সংসারে। তাই আপনারা এই 15ই জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ বা মল মাসের অমাবস্যা, অধিক মাসের অমাবস্যা, ভক্তিতে পালন করবেন এই দিনটি। অমাবস্যার দিনে কিভাবে অমাবস্যার দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন, এই শুভ দিনে কোন কোন খাবার গ্রহণ করবেন না, তাই একটি বারের জন্য হলেও আপনারা অবশ্যই শ্রবণ করবেন। এইভাবে অবশ্যই শ্রবণ করবেন। আর এইভাবে পূজা অর্চনা আরাধনা করলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা। জ্যৈষ্ঠ মাস অধিক মাসের অমাবস্যার তারিখ হল 15ই জুন 2026, যা পুরুষোত্তম মাসের সংক্রান্তির দিনে পড়েছে। এই দিনটি আশীর্বাদ প্রার্থনার জন্য, সাধনার জন্য, তন্ত্রমন্ত্র শক্তি প্রয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উৎসব অর্থাৎ এই অমাবস্যা শুরু হবে বাংলা 30শে জ্যৈষ্ঠ, ইংরাজি 14ই জুন রবিবার, শুরু হবে 11টা 33 মিনিটে এবং তা চলবে 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন সোমবার সকাল 9টা পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি। মানে অমাবস্যার ব্রত আপনাদেরকে পালন করতে হবে 15ই জুন উদয়া তিথি অনুসারে। এই দিনটি আনুষ্ঠানিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। স্নান, দান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনে আপনারা এই সোমবার দিনে অবশ্যই অমাবস্যার ব্রতটি ভক্তি আর নিষ্ঠা সহকারে আপনারা পালন করুন। এই দিনে জপ, তপস্যা, পূজা, দান, ধ্যান অত্যন্তই মাহাত্ম্য বলেই, পবিত্র বলেই গণ্য করা হয়, যা বহুবিধ ফল প্রদান করে থাকেন। এই ধরনের ক্রিয়াকলাপগুলো চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণে সহায়তা করে। এই দিনে ভক্তেরা উপবাস পালন করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা অবশ্যই করুন। আর বিশেষ করে পূর্বপুরুষদের জন্য আপনি তর্পণ করতে পারেন, দান করতে পারেন এবং গরিব দুঃখী ব্যক্তিদের অন্ন সেবা করাতে পারেন। আপনারা এই শুভ দিনে যদি তর্পণ করতে পারেন তাহলে অশুভ শক্তি দূরীভূত হবে, পিতৃপুরুষেরা প্রসন্ন হবেন আপনাদের উপর। আর পিতৃপুরুষ প্রসন্ন হলে সেই সংসারের শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। আপনারা এই দিনে তুলসী পত্র, বেলপত্র অবশ্যই কিন্তু আপনারা পূজায় রাখবেন। এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের আপনারা পূজা অর্চনা করবেন। আর এই দিনে আপনারা অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন। প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। এরপর প্রদক্ষিণ করবেন আপনারা সেই গাছটি 11 বার। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে এতে এবং বাধা দূর করে আপনার সকল কর্মে। এছাড়াও মন্দিরে প্রদীপ জ্বালানো যেতে পারে এই বিশেষ দিনে। এছাড়াও আপনার গৃহ মন্দিরে আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। অশ্বত্থ গাছে এটি করলে পৈতৃক দোষ দূরীভূত হয়ে যায়, তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়।
এই দিনে। বিশেষ করে জ্যৈষ্ঠ সংক্রান্তি পালিত হচ্ছে অমাবস্যা, জ্যৈষ্ঠ অমাবস্যা। আর এই অমাবস্যায় দান করার মাহাত্ম্য আরো অনেক গুণ বেড়ে যায়। নিজের সামর্থ্য অনুযায়ী গরিব, দুঃখী বা অভাবী মানুষদের অন্ন, বস্ত্র আপনারা দান করুন। জ্যৈষ্ঠ মাসের মতো গরমে তৃষ্ণার্তকে জল, ছাতা, রসালো ফল দান করা খুবই শুভ এবং পুণ্যদায়ক কাজ বলেই বিশ্বাস। আর এই দিনে আপনারা মানে এই সংক্রান্তি আর অমাবস্যার দিনে আপনারা পশু পাখিদের সেবা করতে পারেন, যেগুলো করলে বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন এবং সকল পশু পাখিদের আপনারা দানা শস্য খাওয়াতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন। এছাড়া গোমাতাকে সবুজ ঘাস বা রুটির সাথে আখের গুড় মিশিয়ে গোমাতাকে আপনারা অবশ্যই তা সেবা করাবেন, অর্থাৎ খেতে দেবেন। এটি করলে জীবনে অনেক বড় বাধা দূর হতে পারে আপনাদের। যেহেতু এই মল মাস তথা পুরুষোত্তম মাসের অমাবস্যাটি জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনেই পড়েছে, তাই এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই শুভ দিন এটি। বাড়িতে শালগ্রাম শিলা বিষ্ণুর মূর্তি থাকলে তাকে হলুদ ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে আপনারা সাজিয়ে পূজা অর্চনা করুন। পাশাপাশি আপনারা অবশ্যই এই বিশেষ দিনে আপনার ইষ্ট দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি জপ করতে ভুলবেন না এবং ইষ্ট দেবতা বা দেবী মা কালী বা ঠাকুরের পূজা করেন আপনারা, তার সামনে বসে একটি গ্রন্থ আপনারা অবশ্যই ভক্তি চিত্ত মনে আপনারা পাঠ করুন। গীতা পাঠ করতে পারেন এই বিশেষ দিনে, বা অমাবস্যার ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারেন, তা খুবই শুভ হবে আপনার জন্য। আর আপনারা সূর্যাস্তের পর বাড়ির পবিত্র স্থানগুলোতে আপনারা আলোর ব্যবস্থা করবেন। অমাবস্যার দিনে কখনোই অন্ধকার রাখবেন না। আর সন্ধ্যার সময় কোনো গৃহ কখনোই কিন্তু অন্ধকার রাখা হয় না, এতে নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে। বাড়ির তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাতে পারেন। উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে, যা দেবতার দিক বলেই গণ্য করা হয়, সেই দিকে প্রদীপের মুখ রাখবেন আপনারা। সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে গৃহে পজিটিভ এনার্জি, ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটি গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের সকল ভক্তদের জন্য। মনে রাখবেন, এই দিনে মা লক্ষ্মীকে গৃহে আমন্ত্রণ জানানোর জন্য এক বিশাল সুযোগ। বাড়ির মূল দরজার ঠিক বাইরের দুপাশে প্রদীপ জ্বালিয়ে আপনি রাখতে পারেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে। এটি হচ্ছে অত্যন্তই পুণ্যময় কাজ। এই কাজটি করলে যা পরিবারে আর্থিক এবং মানসিক শান্তি বৃদ্ধি ঘটায় বলে বিশ্বাস রয়েছে ভক্তদের। এই জ্যৈষ্ঠ অমাবস্যায় অবশ্যই মনকে স্থির করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী বিষ্ণুর সহস্রনাম, হনুমান চাল্লিশা আপনারা পাঠ করতে পারেন, খুবই শুভ হবে আপনাদের জন্য। এর ফলে ঘরের সমস্ত অশুভ শক্তিগুলো দূরীভূত হবে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই দিনে, অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না একদমই, এবং কোন কোন খাবার গ্রহণ করবেন, কোন খাবার গ্রহণ করলে অশুভ হবে আপনার পুরো পরিবার তথা নিজের জীবনের জন্য। অনেক ধরনের অমঙ্গল নেমে আসবে। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু রুষ্ট হতে পারেন আপনার উপর এবং মা লক্ষ্মী ক্রোধিত হবেন আপনার উপর। আপনারা শ্রবণ করুন কোন কোন খাবার আপনারা গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন এই বিশেষ দিনে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পালিত হচ্ছে সোমবার দিন। আর এই দিনে কোন কোন খাবার ভুলেও আপনারা খাবেন না। প্রথমেই আপনারা মনে রাখবেন, পেঁয়াজ রসুন ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এটি হচ্ছে তামসিক খাবার, ভুল করেও এমনটি গ্রহণ করবেন না। বিশ্বাস করা হয় এই খাবারগুলো মানুষের স্নায়ুকে উত্তেজিত করে, মনের কাম, ক্রোধ, উগ্রতা এবং চঞ্চলতাকে বৃদ্ধি করে। অমাবস্যার দিন মনকে আধ্যাত্মিক দিকে প্রবেশ করান। আধ্যাত্মিক চিন্তা চেতনা আপনি নিজের ভেতরে জাগ্রত করুন এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই বিশেষ দিনে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি কোনো খাবার, ভুল করেও কোনো তরকারি আপনারা গ্রহণ করবেন না, সম্পূর্ণই এড়িয়ে চলবেন। দ্বিতীয়ত হচ্ছে মাশরুম।
বা ব্যাঙের ছাতা। মাশরুম যেহেতু বিশেষ করে বলা হয়েছে এটি অন্ধকারের প্রতীক এবং এটি অন্ধকারেই জন্মায়, তাই আয়ুর্বেদ এবং ধর্মশাস্ত্র অনুযায়ী এটিকে ঘোর তামসিক খাবার বলা হয়েছে। এই পবিত্র দিনে পূজায় মাশরুমের খাবার একেবারে আপনারা এড়িয়ে চলবেন। এটি ভুলেও কিন্তু গ্রহণ করবেন না, ভগবানকে অর্পণ করবেন না। শরীরের ভেতরকার শুদ্ধতাকে নষ্ট করে তোলে তামসিক খাবার, মানসিক আলস্যতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই বিশেষ করে আপনারা একটুখানি সাবধান আর সতর্ক থাকবেন। মাটির নিচেই জন্মায় এটি। আয়ুর্বেদ মতে এগুলো হচ্ছে রাজসিক এবং তামসিক খাবার, ভুলেও খেতে নেই। মাটির নিচেই জন্মায় মূলা। মূলা খেলে গ্যাস বিশেষ করে বৃদ্ধি হতে পারে এবং যা ধ্যান বা পূজায় বিশেষ করে এই সময়টা ব্যাঘাত সৃষ্টি করতে পারে, শারীরিক বিঘ্ন ঘটায়। তাই অমাবস্যা, একাদশী বা যে কোনো শুভ দিনে বিশেষ করে কাঁচা বা রান্না করা মূলক বা মূলা এই খাবারটি খাওয়া থেকে আপনারা বিরত থাকুন। চতুর্থ হচ্ছে পুঁই শাক বা লাল যে কোনো প্রকার শাক। এই জ্যৈষ্ঠ অমাবস্যা তথা জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন আপনারা ব্রত উপবাসের দিন, অবশ্যই আপনারা ব্রত উপবাস করবেন। আর আপনারা পুঁই শাক বা লাল শাক গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। পুঁই শাক হচ্ছে পিচ্ছল প্রকৃতির একটি খাবার। এটি শরীরে কফ বৃদ্ধি করে বলেই বিশেষ করে মনে করা হয় এটি সাত্ত্বিক আহারের তালিকা থেকে বাদ রয়েছে। পুঁই শাককে কখনোই সাত্ত্বিক আহার বলে না। তাই এই অমাবস্যার দিনে পুঁই শাক খাওয়া বা লাল শাক খাওয়া সম্পূর্ণই আপনারা ত্যাগ করবেন। বেগুন বিশেষ করে আপনারা ব্রতের দিনে বা পুণ্যতিথিতে বেগুন ভুলেও খাবেন না। বেগুনকে অশুভ বলা হয়েছে, তাই আপনারা অবশ্যই যাতে বীজ থেকে পোকামাকড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিশেষ সময়ে আপনারা সাত্ত্বিক পূজা বা ব্রতের দিনে বিশেষ করে এই খাবার গ্রহণ থেকে বিরত থাকবেন। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে মুসুর ডাল বা খেসারির ডাল। যদি এটি সবজি নয় তবুও নিরামিষ রান্নার প্রসঙ্গের কথাই ভিতরেই পড়ে, অত্যন্তই গুরুত্বপূর্ণ। সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে বাঙালিরা প্রথায় মুসুর ডাল বা খেসারির ডাল মাসকলাই খেয়ে থাকেন, কিন্তু এই বিশেষ দিনে আপনারা আমিষ খাদ্য গ্রহণ করবেন না, তামসিক খাবার গ্রহণ করবেন না। অমাবস্যার দিনে ভুলেও এই খাবারগুলো অর্থাৎ এই ডাল জাতীয় খাবার রান্না করা বা খাওয়া উচিত নয় বাড়ি বা বাইরে থেকে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এই সমস্ত খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। অমাবস্যার দিন আপনি বিশেষ করে খেতে পারেন আলু, পটল, মিষ্টি কুমড়া, লাউ, কাঁচা কলা, পেঁপে, ঝিঙা ইত্যাদি খাবার খেতে পারেন। তবে ভুলেও কিন্তু অমাবস্যার দিনে আপনারা তেতো জাতীয় খাবার খাবেন না। উচ্ছে বা করলা ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না। রান্নায় আপনারা সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা সাদা তেল বা সূর্যমুখী তেল, বাদাম তেল ব্যবহার করতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন আপনারা পূজার দিন। তা আরও বেশি শুদ্ধ বলেই গণ্য করা হয়েছে, বেশি ফলদায়ক, আরও আপনি লাভ করতে পারবেন এর ফলে পুণ্য ফল। আপনারা শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ অমাবস্যা তথা সংক্রান্তির দিন ভুলেও কোন কোন খাবার গ্রহণ করবেন না আর কোন খাবার আপনারা অবশ্যই খাবেন। এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বা অমাবস্যার মাহাত্ম্য কথাটি আজকের দিনে অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়, আর এটি শ্রবণের ফলে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। মল মাসের অমাবস্যার ব্রত কাহিনী। মল মাস তথা পুরুষোত্তম মাস হয়ে ওঠার এক বিশেষ কাহিনী আছে। অমাবস্যায় শ্রবণ করা উচিত। 16 বছর এবং চান্দ্র বর্ষের সময় বিশেষ করে এটি মল মাসের তথা পুরুষোত্তম মাস হয়ে ওঠার হিসাব মেলাতে অমাবস্যার ব্রতের কাহিনী আপনারা শ্রবণ করবেন। 16 বছর এবং চান্দ্র বর্ষের সময় বিশেষ করে এই হিসাব মেলাতে অতি প্রায় 3 বছর হিন্দু পঞ্জিকায় একটি অতিরিক্ত মাস সৃষ্টি হয়, যাকে আমরা অধিক মাস বা মল মাস বলে থাকি।
প্রাচীনকালে এই মাসটিকে মল মাস বা বিশেষ করে অধিক মাস বলা হতো। প্রতিটি মাসের এক একজন করে অধিপতি দেবদেবী থাকলেও এই অতিরিক্ত মাসের কোনো অধিপতি দেবতা না থাকায় এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় এই মাসটি অবশ্যই আপনারা বিশেষ করে অশুভ বলে থাকেন অনেকেই। কিন্তু এই মাসটি কখনোই অশুভ নয়। স্বয়ং ভগবানের নাম অনুসারে এই মাস সবার অবজ্ঞা, অপমান এবং অশুভ থেকে বাদ পড়ার কারণে মল মাস অত্যন্তই হতাশ হয়ে পড়ে, দুঃখিত হয়ে পড়ে, সবার অবহেলা এবং অপমানে জর্জরিত হয়ে এই মলমাস কান্না করতে করতে সোজা বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত হয়। শ্রী শ্রী বিষ্ণুর চরণে সে লুটিয়ে পড়ে নিজের কথা জানায়, হে ত্রিভুবনের নাথ, হে পৃথিবীর নাথ, পৃথিবীতে সবাই আমাকে অপবিত্র বলে ঘৃণা করে। আমার কোনো অধিপতি বা রক্ষাকর্তা নেই। আমি সবসময় অশুভ, এটা সবাই বলে। সর্ব শুভ কাজের আমি আপেক্ষীয়। এই তীব্র অপমান আমি সহ্য করতে আর পারছি না প্রভু। আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে কৃপা করুন, যাতে সকলে আমাকে মান্য করে, অবহেলা যাতে না করে। আপনিই তো আমাকে সৃষ্টি করেছেন। মল মাসের অঝোর কান্না এবং অসহায় অবস্থা দেখে করুণাময় শ্রীহরি বিষ্ণুর হৃদয়ে, তার হৃদয়টা গলে গেল। তিনি মলমাসকে নিজের সাথে গোলকে নিয়ে যান এবং পরম স্নেহে বললেন, তুমি আর কেঁদো না। আজ থেকে আমি নিজেই তোমার অধিপতি হলাম। জগতে আমার যে শ্রেষ্ঠ নাম আছে আর তা হচ্ছে পুরুষোত্তম। এখন থেকে তুমি আর মল নয়, অর্থাৎ মল মাস নয়। তোমাকে ঘোষণা করা হবে পুরুষোত্তম মাস হিসেবে, অধিক মাস হিসেবে। আমার নাম অনুসারে এই মাসের নামকরণ হয়েছে পুরুষোত্তম মাস। সকল মাসের থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এটি। আর এই মাসে কেউ যদি একটুকু ধর্মীয় কার্য করে তাহলে তার পুণ্যফল কোটি গুণ বৃদ্ধি পাবে। সব থেকে প্রিয় হবে সেই ব্যক্তি আমার। এই মাসে শুভকর্ম নিষিদ্ধ থাকলেও আধ্যাত্মিক সাধনার জন্য এটি হবে শ্রেষ্ঠ সময়। বিশেষ করে এই পুরুষোত্তম মাসের অমাবস্যা তিথিতে যেই ব্যক্তি দান করবে, স্নান করবে, জপ এবং আমাকে স্মরণ করবে, সে অন্যান্য যে কোনো মাসের চেয়ে কয়েক গুণ বেশি, অর্থাৎ 1000 গুণ বেশি অক্ষয় পুণ্য লাভ করবে সেই ব্যক্তি। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং মৃত্যুর পর সে আমার পরম ধাম বৈকুণ্ঠ লাভ করবে। সেই থেকে মল মাস এবং মল মাসের অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এর নাম হয়েছে পুরুষোত্তম। আর এটি হচ্ছে পুরুষোত্তম মাসের অমাবস্যা, পুরুষোত্তম অমাবস্যা। কাহিনীটি শ্রবণ করে আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অল করে দিবেন। আর অবশ্যই 15ই জুন সোমবার জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং অমাবস্যা পালিত হচ্ছে। আপনারা ভক্তিতেই এই দিনটি অতিবাহিত করবেন। বিশেষ করে এবার আপনারা শ্রবণ করবেন অমাবস্যার বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা আজকের দিনে একটি বারের জন্য হলেও সবাইকেই শ্রবণ করতে হয়। এক দেশে এক বামুন বামুনি তার ছেলেকে নিয়ে বাস করতেন। তারা খুবই গরিব ছিলেন। তাদের ছেলের যখন বয়স 16 বছর হয় তখন তারা তার বিবাহ দিলেন। তাদের ছেলের নাম ছিল তপন, কারোর কারোর মতে তার নাম সূর্য। বিবাহের কিছুদিন পর ছেলেটি হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন। বামুন এবং বামুনি এবং তাদের বৌমা সকলেই কেঁদে কেঁদে পাগল হয়ে যাওয়ার দশা হলো। এইরকম অবস্থায় ছেলের শোকে বামুন হঠাৎই মারা গেলেন। তখন বামুনি আর তার বৌমা দুজনেই অতি কষ্টে দিন কাটাতে লাগলেন। এইভাবে তাদের 12 বছর কেটে গেল। হঠাৎ তাদের বাড়িতে একদিন এক অতিথি এসে হাজির হলেন। তিনি বামুনির কাছে খাবার চাইলেন, তারপরে পুকুরে স্নান করতে গেলেন। স্নান করে এসে তিনি বললেন, তোমার ছেলের ধুতি দাও পরি। তারপর এক সময় বললেন,
তোমার ছেলের খড়ম জোড়া দাও, আমি পড়ি। তো এইভাবে বলতে থাকলেন। বললেন, তোমার ছেলের থালায় আমাকে খেতে দাও। আবার কখনো বললেন, তোমার ছেলের গ্লাসে আমাকে জল দাও। এই সব বলতে থাকে সেই লোকটি। বামুনি সব আনন্দ করেই করে যাচ্ছিল। মনে মনে ভাবেন, এগুলো তো পড়েই আছে, আজ না হয় খাক অতিথি, আমাদেরই ভালো লাগবে। কিন্তু স্বামীর জিনিস অন্য লোকে ব্যবহার করছে। এটা দেখে বামুনির বৌমা রাগে গজগজ করে। বামুনি তার বৌমাকে বুঝিয়ে বলেন যে অতিথি হচ্ছে নারায়ণ, ওই রকম করতে নেই মা, এতে অমঙ্গল হয়। তোমার ছেলের ঘরখানি খুলে দাও, আমি শোবো। বামুনি তাই করলেন। তারপর তিনি বললেন, তোমার বৌমাকে পাঠিয়ে দাও, আমার গা হাত পা টিপে দেবে। এই কথা শুনে তো বৌমা রেগেই গেলেন এবার, এবং শাশুড়িকে জানালেন তিনি সব কিছুতেই কেন এমন করছে। অচেনা লোকের কাছে যাবেন না মা। কিন্তু শেষে শাশুড়ি অনেক বোঝাতে তিনি হাত পা টিপে দিতে রাজি হলেন বৌমা। তখন বৌমা সেই অতিথির কাছে এলেন। তখন দরজা বন্ধ করে সেই অতিথি বললেন, ভয় নেই, আমিই তোমার স্বামী, আমার নাম তপন, আমাকে চিনতে পারছো না? বৌমা তখন আনন্দে তার স্বামীর গা হাত পা টিপে দিল। তারপর তখন বিশ্রাম নিয়ে বিকালে ঘুম থেকে উঠে আবার চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, আমি যে তোমার স্বামী এই কথা মাকে এখন বলো না। এই রকম করে তপন অতিথি হয়ে মাঝে মধ্যে আসে, খায়, বিশ্রাম নেয়, আবার চলে যায়। এইভাবে আসা যায় বামুন আর সেই অতিথির মধ্যে মা ছেলের সম্বন্ধ গড়ে ওঠে। বামুনি একদিন সেই অতিথিকে বলে, আমাদের এমন কষ্ট কি করে কম হবে তা কি বলতে পারো বাবা? তপন বলেন, তুমি 12 মাসের অমাবস্যা ব্রত পালন করো, তাহলে দুঃখ কষ্ট দারিদ্রতা দূরীভূত হবে। শুনে বামুনি বললেন, আমি তো 12 মাসের অমাবস্যা ব্রত করি, কিন্তু আমার যা কষ্ট তা তো ঠিকই আছে, দূর হলো কই? শুনে অতিথি বললেন, আরো কিছু সময় করো, তাহলে তা দূর হবে। একদিন অতিথি এসে বলেন, মা, তোমার আঁচলটা দাও দেখি। এই বলে আঁচলে কতগুলো বড় বড় সাদা মুক্ত দিয়ে বললেন, এতে তোমার দুঃখ ঘুচবে। বামুনি ভাবলেন ওইগুলো হয়তো খাবার জিনিস, তাই সেগুলো বৌমাকে সিদ্ধ করতে বললেন। এক প্রহর কেটে গেল, কিন্তু সেগুলো আর সিদ্ধ হয় না। এরপর বৌমাকে সেগুলো ভাজতে বললেন, কিন্তু ভাজাও গেল না। তারপর সেগুলো ঢেকিতে পিষতে বললেন, তাও গেল না, কিছুতে কিছু করা হলো না। শেষে তারা মুক্তগুলোকে আস্তা করে ফেলে দিলেন। আবার কিছুদিন বাদে তপন এলেন। এসে মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আমি যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো কি হলো? বামুনি বললেন, ও বাবা, সিদ্ধ করে ভেজে কুটে কিছুতেই খাওয়া গেল না, তাই সেগুলো ফেলে দিয়েছে আস্তা কুড়েতে। তখন তার মা বউকে সেখানে নিয়ে গিয়ে দেখে সেখানে মুক্ত গাছ হয়েছে, আর তাতে অনেক মুক্ত হয়েছে। তিনি বললেন, এই মুক্তগুলো বাজারে বেচলে তোমাদের অনেক পয়সা হবে, রাজার হালে দিন কাটবে। এই বলে তিনি চলে গেলেন। বামুনি মুক্তগুলো বেচে বাড়ি, পুকুর, মন্দির সবই করলেন। তার অনেক দাস দাসী হলো। এরপর আবার একদিন তপন এলেন। তখন বামুনি কেঁদে কেঁদে বললেন, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমায় দেখতে না পেলে বৌমা মন মরা হয়ে থাকে। তুমি আমার ছেলে হয়েই আমার কাছেই থাকো। তখন তার হাতের আংটি দেখিয়ে বললেন, মা, এটাকে চিনতে পারছো? বামুনি কান্না করতে করতে বললেন, এটা তো আমার ছেলের বিয়ের আংটি। তপন বললেন, আমি তোমার পুত্র তপন, তুমি আমায় চিনতে পারোনি মা? তোমার 12 মাসের অমাবস্যার ব্রতের ফলেই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। তা শুনে তার বৌমা মুচকি হাসছে। এটা দেখে বামুনি বললেন, ও হরি, তুমি সবই জানতে বৌমা, তাহলে আমায় বলনি কেন? তার বৌমা বললেন, উনি যে আমায় নিষেধ করেছিলেন। এরপর বামুনি তার ছেলে বৌমাকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন। এইভাবে 12 মাসের অমাবস্যার ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন।
একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।